শেষ দিন। না না, আপনারা কি কাছে আসার চেষ্টা করবেন না? কি আছো, বাঁচাও বাঁচাও। এই জঙ্গলে তোকে কেউ বাঁচাতে আসবে না। কেউ এক পয়সার চেষ্টা করবি নি, নাহলে সবাইকে শেষ করে দেবো। এই সত্যি করে বল, তুই নাকি কেন মারতে এসেছিলি? কি হলো বুঝিনি যে? বল শিগগিরি কেন মারতে এসেছিলি, নাহলে তোকে শেষ করে দেবো। বল। তোমার আব্বাই টাকা দিয়ে মেয়েটাকে মারতে পারছিল। আব্বা, তুই নাকি টাকা দিয়ে মারতে পারিছিল? চলো আমার সাথে। কোথায়? আমাদের বাড়ি। না, আমি তোমাদের বাড়ি যাব না। তোমার আব্বা আমাকে শেষ করে দেবে। আমি থাকতে তোমার চুল পরিমাণ ক্ষতি হতে দেবো না। চলো আমার সঙ্গে। আব্বা, আব্বা, তাড়াতাড়ি বেরিয়ে আসো। কি হলো? তুই অত চিৎকার করছিস কেন? আব্বা, তুই না কি এমন অন্যায় করেছিল যেটাকে মারার জন্য লোক পাঠিয়েছিলে? সে কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে, কারণ তুমি তাকে মারার চেষ্টা করেছিলে। তাকে আমি ভালোবাসি। তোর ওই ভালোবাসা আটকানোর জন্যই তো আমি ওকে পৃথিবী থেকে সরানোর চেষ্টা করেছিলাম। আব্বা, ভালোবাসা পৃথিবীতে কেই আটকাতে পারেনি, আর তুমিও পারবা না। একটা কথা শুনিলাও, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি তাহলে তুই নাকেই বিয়ে করব। আর আমিও বলে দিলাম, ওই ভিখারি মেয়ের সঙ্গে আমি কোনোদিন বিয়ে দেবো না। বিয়ে যদি করতে হয়, এই বাড়ি থেকে সারা জীবন কোনোদিন বেরিয়ে কিন্তু বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি তুই নাকি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। এই বাড়িটা আমি আর জীবনও পা দেবো না। এই চলো। আরে যা যা, আমিও দেখতে চাই তুই এই সুখ শান্তি ছেড়ে বাইরে কতদিন কাটাতে পারিস। কি ব্যাপার তুই না? শফিক কেন আমাদের বাড়িতে? ওরা আব্বা যদি জানতে পারে না, আমাদেরকে মেরে ফেলবে। ওকে তাড়াতাড়ি বাড়ি যেতে বল। না মা, শফিক তার বাপ মা সয় সম্পত্তি ছেড়ে আমার কাছে চলে এসেছে। আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। থাকবে বললে হবে? আমাদেরই তো দিন আনা দিন খাওয়া, আমাদেরই তো ঠিক মতো সংসার চলে না। ওকে কি করে খাওয়াবো? অত বড় লোকের ছেলে, ও খাইতেও পারে না। মা, আমি যখন তুহিনার জন্য বাড়ি ছেড়ে আসতে পেরেছি, তখন আমি তুহিনার জন্য সব কিছু করতে পারবো। বাপ, তুমি এসব আবেগের বশে বলছো। তুমি কোনোদিনই কাজ করতে পারবা না। তাই বলছি, বাপের ছেলে বাপের কাছে ফিরে যাও। না, ওই বাড়িটা আমি জীবনেও ফিরে যাব না। তাহলে আমিও তোমাকে এই বাড়িতে থাকতে দেবো না। তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও। মা, তুমি ও কথা বলো না। ও তো সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে। এখনো কোথায় যাবে? তা আমি কি করে বলবো কোথায় যাবে না যাবে? একটা অবিবাহিত ছেলেকে কখনোই আমাদের বাড়িতে রাখতে পারবো না। এই সমাজ কোনোদিন ওকে ভালো চোখে দেখবে না। ঠিক আছে, আপনার বাড়িতে আমি থাকবো না। আমি আজই বাইরে চলে যাব। কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আপনার মেয়ের সঙ্গে অন্য কারোর বিয়ে দিয়েন না। আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, ওকেই আমি বিয়ে করব। ঠিক আছে, যেদিনকে তুমি নিজের বাড়ি দাঁড়াতে পারবা, সেদিন আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো, তার আগে না। ঠিক আছে, না চলে যাচ্ছে। তুমি ভালোভাবে কাজে যাও। তুমি যেমন আমার জন্য সবকিছু ছাড়তে পেরেছো, আমিও তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। ঠিক আছে, তুমি ভালোভাবে থাকো। আমি পৌঁছে গিয়ে তোমাকে ফোন করব। এই পাগলি, তুমি কাঁদছো কেনে? আমি 6 মাসের মধ্যে তো বাড়ি চলে আসবো। ঠিক আছে, তুমি যাও। আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন সুস্থভাবে বাড়ি বেরো।
ভাবি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তোমার ভাই নাই? হ্যাঁ আছে, বাথরুমে গেছে। আমি ভাইয়ের জন্য খাবার করছি। কি রে, কে ফোন করেছে? এই দেখো ভাবি, ভাই চলে এসছে। লাও কথা বলো। হ্যালো, বলো। কি গো, কাল থেকে একবারও ফোন করনি যে? আর বলো না, নতুন দুটো সাইড ধরলাম তো, লেবার মিস্ত্রি নিয়ে খুব ব্যস্ত আছি, তাই ফোন করার টাইম পাইনি। তার মানে আমার বোঝা হয়ে গেছে, এই মাসেও তুমি বাড়ি আসতে পারবে না। আরে এ মাসে যাওয়া হবে না তো কি হয়েছে, পরের মাসে যাব। আমার আর ইনকামে দরকার নাই, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। বাড়িতে সব আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি আর সামলাতে পারছি না। ফোন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, অল্প দিনের মধ্যে তোমাকে এখানে নিয়ে এসে আমরা সারা জীবন এখানেই বিয়ে করে থেকে যাব। কন্ডাক্টর সাহেব তাড়াতাড়ি সাইডে চলুন। কেন রে, কি হয়েছে? আপনার একটা লেবার 3 তলা থেকে পড়ে গেছে, খুবই খারাপ অবস্থা, তাড়াতাড়ি চলেন। এই তুই কি বলছিস রে, কে পড়ে গেছে? সে কালো করে একটা লোক নাই, হালকা টেরা করি, ও পড়ে গেছে। ও তো কিরণ চাচা, এ রোহন তাড়াতাড়ি চ। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি ভাতটা নামিয়ে আসছি। আজ থেকে আমি আর তোর ভাত রান্না করব না, তোর এই প্রেমিকাকে আমি বিয়ে করি, আমার ভাত রান্না করে নেব। আমি কালকে আমার সুপারভাইজারকে পাঠাচ্ছি, তুমি কিছু মনে না করে ওর সঙ্গে চলে আসবে, ঠিক আছে সোনা? ওকে বাই। তুই সারা জীবন ফোনে গুজুর গুজুর করে ঘুষে দিছিস। তুমি কখন এসছো ভাবি? আমি তো অনেকক্ষণ এসেছি। কি ব্যাপার গো, তোমার ভাইয়ের ফোনে ফোন লাগছে না কেন? আর বলো না ভাবি, ভাই খুব ব্যস্ত মানুষ, তাড়াহুড়ো করতে গিয়ে হাত থেকে পড়ে গিয়ে মোবাইলটা ভেঙে গেছে। ও, সেই জন্যই হয়তো ফোন লাগছে না। হ্যাঁ, তাড়াতাড়ি বাসে ওঠো ভাবি, আর দেরি করে ঠিক হবে না। ঠিক আছে চলো। ভাবি, তোমার মোবাইলটা আমাকে দাও, নাহলে এইখানে যা পকেট মারা রইতেছ, মোবাইলটা চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে লাও। কি ব্যাপার ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে আসলি? তোমার ভাই কোথায়? বলো না তোমার ভাই কোথায়? চুপ! শুধু ভাই আর ভাই, ভাই আর ভাই, শুধু ওই ভাইকে দেখলে হবে? আমি তোমার জন্য পাগল, তুমি আমাকে দেখবে না? এসব তুমি কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তোমাকে দেখার পর থেকে। দেখো, তুমি কখনো আমার কাছে আসার চেষ্টা করবে না, আমি কিন্তু সব কথা তোমার ভাইকে বলে দেবো। সুন্দরী, ভাই বা কোথায় আর তুমি বা কোথায়? তোমাদের দেখা এই জন্মে আর হবে না, তোমাকে আমি বিয়ে করে আমার রানী করে রাখবো। আমি তোমাকে বিয়ে করবো না। কে আছে বাঁচাও, কে আছে বাঁচাও। চিৎকার কর, তুই যত পারিস চিৎকার কর, তোর কথা কেউ শুনতে পাবে না। তোমার পাগল বলছি ভাই, আমাকে তুমি ছেড়ে দাও, তোমার মায়ের কাছে আমাকে পৌঁছে দাও। চুপ কর তোর ঘ্যান জ্ঞানানি, এই শাড়িটা পরে নে, আজকেই তোকে আমি বিয়ে করবো। আমি মরে যাব, তাও তোমাকে বিয়ে করবো না। ভালোভাবে বলছি শাড়িটা পরে নে, আমি এক্ষুনি মৌলভী সাহেবকে ডেকে নিয়ে আসছি। দরজা খোলো, কে আছে বাঁচাও।
মা। ভালো আছো মধু? তুই না কই, ওকে সঙ্গে করে লিয়ে আসনি? এ আপনি কি বলছেন মা? আমি আজ 2 মাস ধরে টুইনাকে ফোনে পাচ্ছি না, সেই জন্য তো আমি বাইরে থেকে বাড়িতে আসলাম। এ তুমি কি বলছো মধু? আমি তো ভাবছি আমার মেয়ে তোমার কাছে আছে। বিশ্বাস করেন, টুইনা কোথায় গেছে কি করছে আমাকে কিছুই ভুলে যায়নি। আমি এখন টুইনাকে কোথায় খুঁজবো? ও খাবা কাজ কেনে? এখনকার মেয়ে তো 10-12টা বয়ফ্রেন্ড। তুমি বিদেশে আছো দেখি কার হাত ধরে পালিয়ে গেছে, এত আবার কাদার কি আছে? না চাচা, আমার টুইনা আমাকে ছেড়ে এরকম কাজ করতে পারে না। কতই যদি ভালোবাসার উপর বিশ্বাস, তাহলে খোঁজো আর কাঁদো। এই বাড়ি আয়। আব্বা, তুমি সত্যি করে বলো, আমার টুইনাকে তুমি কোথায় লুকিয়ে গেছো? ও আর কোনো ক্ষতি করনি তো? টুইনা মানে? টুইনাকে তো তুই বিকল্লি চলে গেছি, তাহলে নিজের বোমা কেউ গত করতে পারে? না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি সত্যি করে বলো, নাহলে কিন্তু আমি বাড়ি করে সব আগুন লাগিয়ে দেবো। এ বাবু তুই শান্ত হ, তোর বাপ সত্যি কথাই বলছি, তুই বিশ্বাস কর। তোমাদের আমি কাউকে বিশ্বাস করিনি। আমি যেভাবে হোক আমার টুইনাকে আমি খুঁজে বের করবই। পানি পানি। পানি খাবার সব পাবি, কিন্তু এইভাবে নিজেকে তিলে তিলে না শেষ করে আমাকে বিয়ে করবি কিনা তাই বল। আমি মরে যাব, তাও তোর মতো বেঈমানকে বিয়ে করব না। কি বললি? আমি বেঈমান? তোকে শেষ করে দেবো। চুপ, একদম চুপ, একটু আওয়াজ করবি নি। কি ব্যাপার স্যার আপনারা? এ বাড়িতে তোমরা কজন থাকো? স্যার আমি একাই থাকি। একা থাকো? এই মুসলিমা, বাড়িটা তল্লাশি করো তো। স্যার তল্লাশি করবেন কেন? আপনার বাড়ি আশেপাশের লোক থানায় কমপ্লেন দিয়েছে, আপনার বাড়ি থেকে নাকি রোজ একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা যায়। এই না না স্যার, আপনি ভুল বলছেন। আমাদের বাড়ি থেকে মেয়ে থাকবে? স্যার এই মেয়েটা ঘরে বাঁধা ছিল। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করতে। মেয়ে কিডন্যাপ করে ক্ষমা চাওয়া? চল থানায়, তোকে আজ উচিত শিক্ষা দেবো। তুমিও চলো। বোন, এই হোটেলে কোনো কাজ হবে না? না না, এখানে কোনো কাজ হবে না। তাহলে চারটি খেতে দেন না, আমার খুব খিদে লেগেছে। খাবার সস্তা নাকি? সর বলছি, সর। কি ব্যাপার তুমি এইখানে? কে? আমাকে তুমি চেনো নাকি? না না, তোমাকে কেন চিনবো? কি হয়েছে তাই বলো। আমি কাজ খুঁজে বেড়াচ্ছি, তোমাদের বাড়িতে কোনো কাজ হবে? হ্যাঁ কাজ হবে, চলো তুমি আমাদের বাড়িতে। ঠিক আছে চলেন। তুমি বাজার থেকে চলে আসলে? কেন, তোমার জন্য কিছু নাচতে হতো নাকি? হ্যাঁ না না, কিছু আসতে হইতো না। তুমি এখানে বসো, তোমার সাথে কিছু আমার কথা আছে। কি কথা বলো? তুমি তুহিনাকে খুব ভালোবাসো তাই না? তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? তুমি তো সবই জানো, ওকে আমি অনেক ভালোবাসি। তুমি প্রত্যেকদিন ওর ফটো দেখি কান্না করে ঘুমাও। আমি তোমাকে এত ভালোবাসিও তোমার মন থেকে আমি তুহিনাকে ভুলাতে পারিনি। শুধু তুমি কেন, পৃথিবীর সব মেয়ে এসেও
তুই নাকি আমার জীবনটাকে ভুলাতে পারবে না। তোমার এই ভালোবাসা লেগেই তো তোমার জন্য একটা সুন্দর গিফট লেসছি। তুমি দেখলে অনেক খুশি হবে। কি এমন কি যে দেখলে আমি খুশি হব? তুমি দেখবে আমি এক্ষুনি লেসছি। পাগলি কোথাকার। এই দেখো তোমার গিফট। তুই না? তুমি? আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ তুমি এখানে কিভাবে আসলে? আমি এখানে কিভাবে এসেছি তুমি শুনলে অবাক হয়ে যাবে। তারপরে আমি এখানে, বিশ্বাস করো আমি যদি জানতাম তোমার বিয়ে হয়ে গেছে তাহলে এখানে আমি জীবনে আসতাম না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি চাইনি যে আমার জন্য একটা মেয়ের জীবন নষ্ট হোক। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, কোথায় যাবা তুমি? আমি তোমাকে হোটেলেই চিনতে পেরেছি। তুমি সেই তুহিনা যার জন্য আমার স্বামী পাগল। তার জন্যই তো লেসছি, যেন আমার স্বামী সারা জীবন সুখে থাকে। তুমি কি বলছো বোন? হ্যাঁ আমি ঠিকই বলেছি। আমার স্বামীর সাথে তোমার বিয়ে আমি নিজে হাতেই দেব। সত্যি শ্রাবণী, আমি তোমার মতন বউ পেয়ে অনেক খুশি। একটা মেয়ে তার জীবনে সব কিছু দিয়ে দিতে পারে কিন্তু স্বামীর ভাগ জীবনেও দিতে পারে না। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, কোনো মেয়ে চায় না তার স্বামীর ভাগ দিতে, কিন্তু কি করব বলো? হ্যাঁ তোমার সুখেই আমার সুখ। আজই তোমাদের আমি বিয়ে দেবো। হ্যাঁ বোন, এবার তো একটু হাসো।